একদিকে বর্ধমান আরামবাগ রাজ্য সড়কের সম্প্রসারণ, অন্যদিকে কৃষক সেতুর বিকল্প হিসেবে শিল্প সেতু নির্মাণ, উভয় কাজকে সামনে রেখেই এবার সরকারি জায়গা যা দখল হয়ে রয়েছে দীর্ঘ বছর ধরে, সেই সমস্ত জায়গা দখলমুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছে পূর্ত দপ্তর। ইতিমধ্যেই বর্ধমানের তেলিপুকুর থেকে রায়নার বাঁকুড়া মোড় পর্যন্ত রাস্তার দুধার সম্প্রসারণের জন্য দখলদার মুক্ত করার কাজ ঘোষণা করা হয়েছে পূর্ত দপ্তরের পক্ষ থেকে। মাইকিং করে সমস্ত দখলদারকে জায়গা থেকে সমস্ত সামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। প্রশাসনিক নির্দেশ মেনেই এবার দখলদাররা নিজেদের সমস্ত সামগ্রী সরিয়ে নেওয়ার কাজ শুরু করলেন জোর কদমে। বর্ধমানের তেলিপুকুর থেকে বাঁকুড়া মোড় পর্যন্ত রাস্তার দুপাশে থাকা দখলদাররা নিজেদের সামগ্রী যেমন সরিয়ে নিচ্ছেন, পাশাপাশি যে সমস্ত নির্মাণ কাজ করা ছিল এতদিন যাবৎ, সেই সমস্ত নির্মাণ কাজও ভেঙে ফেলছেন নিজেরাই উদ্যোগে। পোলেমপুর সহ পার্শ্ববর্তী এলাকায় রাস্তার ধারে যে সমস্ত ব্যবসায়ীরা দিনের পর দিন বছরের পর বছর ব্যবসা করছিলেন, তারা নিজেরাই উদ্যোগী হয়ে নিজেদের দোকান সামগ্রী যেমন সরিয়ে নিচ্ছেন, পাশাপাশি ঘর ভাঙার কাজও হাত লাগিয়েছেন। প্রশাসনের সঙ্গে সার্বিক সহযোগিতা করে তারাও চাইছেন উন্নয়ন হোক এবং রাস্তা সম্প্রসারিত হোক। তবে কাজ সম্পূর্ণ হলে তাদের যাতে পুনর্বাসন দেওয়া হয় বা যে সময়ে কাজ চলবে সেই সময়কালে ব্যবসার জন্য তারা নির্দিষ্ট কোনো স্থানে যদি বসতে পারেন, তারও দাবি করেছেন স্থানীয় এলাকার ব্যবসায়ীরা। এই রাস্তার ধারে বিগত 5 দশক বা 6 দশক সময় ধরে ব্যবসা করছেন এমন একাধিক ব্যবসায়ীরা রয়েছেন। রাস্তা সম্প্রসারণের জন্য তাদেরকে সরে যেতে বলার পর তারা এরপর কোথায় যাবেন তা নিয়ে যেমন দুশ্চিন্তা বাড়ছে, তার পাশাপাশি পুনর্বাসনের দাবিতে সরব হয়েছেন সকলেই। জানা গেছে বর্ধমান আরামবাগ রাস্তা সম্প্রসারণের কাজ দ্রুত শেষ করার কথা যেমন রয়েছে, পাশাপাশি শিল্প সেতু তৈরির কাজও শুরু হবে বলে জানা গেছে। কৃষক সেতুর পাশে 640 মিটার লম্বা 3 লেনের এই শিল্প সেতু হবে। এর জন্য বরাদ্দ হয়েছে 246 কোটি টাকা। বর্ধমান শহরের সঙ্গে দক্ষিণ দামোদর, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া, হুগলি, মেদিনীপুরের মতন জেলাগুলির সঙ্গে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে এই শিল্প সেতুর ফলে। তবে দীর্ঘদিন ধরে যারা রাস্তার পাশে ব্যবসা করছিলেন তারা যাতে পুনরায় ব্যবসা করার সুযোগ পান তার দাবি জানাচ্ছেন ব্যবসায়ীরা। আর পাশে সাইকেল স্ট্যান্ড ছিল। আমার দোকানের বয়স হলো 47 বছর পার হয়ে গেল, একভাবে একই জায়গায় আছি। কিন্তু এই নোটিশ দেওয়ার পর আবার নোটিশ তিনবার হুমকি টুমকি সব দিয়ে গেল। তবুও আমি করে রেখেছি যদি এটা বাঁচানো যায়। তা আমার দিকে বলা হলো যে এই নিরাপত্তার ব্যবস্থা তোমার দিকে দেওয়া হবে, অসাধারণ উপকৃত হবে, সেটা আমরা জানি। আমরা তার জন্য খুব খুশি। আমি 67 বছরের বয়স্ক লোক, আমি কোথায় জানুয়ারি মাসে কি করবো? সেতু হোক আমরা চাই, আমরা তো পুনর্জীবন চাই। আমরা যেন বসতে পাই, বাইরে কিন্তু তৃণমূল হাঁটাও একটু হোক এবং সবাই বসে যা ব্যবসা করতে পারে সেই ব্যবস্থাও যাতে আমরা নিজেরাই সব আজকের মধ্যে সমস্যা সরিয়ে নেওয়ার।
কিন্তু ওর যে ওর যে এই চিহ্নটা কোনোদিন ভুলো না। আমার কথা হচ্ছে এইটা, এই চিহ্নটা ভুলে গেলে আমাদের বেইমানি হবে। আজকে যেভাবে মানুষের পাশে আছে, আজকে এই জায়গায় আমি বলছি শ্যামলও গত হয়ে যেতে পারে, আমি গত হয়ে যেতে পারি, আমরা থাকতে নাও পারি, অন্য কেউ আসতে পারে, কিন্তু এটা তো থাকবে। এইটাকে চিনো, আমাকেও চিনতে হবে না, ওকেও চিনতে হবে না। যে যখন থাকবে তার কথা শুনে এইটাকে যেও, আমার এইটা হচ্ছে বলা। কি জন্য এসেছেন এখানে? এখানে আমরা যেখানে বাস করছি সেখানে আমাদের ঘর সব ভেঙে দেবে, ব্রিজ হবে ওখানে, সেই জন্য আমাদের ঘর ভেঙে দেবে। সে কলিমপুর বাস স্ট্যান্ড বান্দের গায়ে সরকারি জায়গায় বাস করছি। আমাদের বড় রাস্তা হবে বলে আমাদের ওখান থেকে সবাইকে তুলে দেবে। এখন আমরা এখানে এসেছি যাতে আমরা একটু বাসস্থান আবার। পুলেমপুরে শুনলাম যে রাস্তা চওড়া হবে, তার জন্যে উচ্ছেদ সরকার নাকি বলেছে যে কিছু উচ্ছেদ হবে। সেই উচ্ছেদ যারা উচ্ছেদ হবে তাদের পুনর্বাসন কোথায় দিচ্ছেন? কিছু চিন্তা ভাবনা করেছেন? আমরা যখনই শুনলাম যে মাইকিং হচ্ছে তখন আমাদের পার্টি অফিসে, মানে তৃণমূল পার্টি অফিসে সমস্ত গরিব মানুষ মানে মজুদ লোকেরা সব আমাদের পার্টি অফিসে এলো। এসে আমরা সঙ্গে সঙ্গে তাদেরকে বললাম যে তোমাদের কোনো চিন্তা নেই, আমরা আছি, তোমাদের মানে ব্রিজ হোক, তোমাদের পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা আমরা করব। ফোরলেন হবে বর্ধমান আরামবাগ রোড, এবং আগামী দিনে এখানে আরেকটি বিকল্প দ্বিতীয় কৃষক সেতু মুখ্যমন্ত্রী প্রস্তাব পাস করে দিয়ে গেছেন, এবং অলরেডি টেন্ডার হয়ে গেছে, এবং টেন্ডার হওয়ার পরে খুব শীঘ্রই বোধহয় কাজ শুরু হবে, এরকম একটা খবর আমাদের কাছে আছে। এ ব্যাপারে ওই এলাকায় যে সমস্ত মানুষ বসবাস করেন তাদের বোধহয় উচ্ছেদের একটা নোটিশ আমরা যেটা জানতে পেরেছি যে এসছে। সেই অবস্থায় আপনি ব্লকের একজন জনপ্রতিনিধি হিসাবে আপনার কি বক্তব্য সেটুকু আপনারা শুনতে চাইছি। বিষয়টা হচ্ছে, দেখুন, রাস্তা খুব অত্যন্ত প্রয়োজন, রাস্তা না হলে কোনো দিন উন্নয়ন হতে পারে না। তা আমাদের এই যে আরামবাগ রোড SH7 অত্যন্ত ব্যস্ত, আমার মনে হয় NH-এর থেকেও এটা ব্যস্ত, যেহেতু এই দিকে আপনার নর্থ সাউথ যে করিডোর এই রাস্তাটার মধ্যে দিয়েই পড়ে। তা আমাদের যে সদরঘাটে ব্রিজের পরে পোলেমপুর থেকে ওইখানে বেশ কিছু বসতি আছেন, প্রায় 100-র ওপর বসতি আছেন, ওনারা রাস্তার উপরেই PW রাস্তার উপরেই বসবাস করেন, এবং আমাদেরকে নোটিশ করেছে সরতে তো হবেই। কিন্তু আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মানুষের জন্য কথা ভেবেছেন। উচ্ছেদের আগে তাদের কিভাবে বসানো যাবে, কোন জায়গায় তাদের পুনর্বাসন কোন জায়গা দেবে সেটা ঠিক করে তারপরে উচ্ছেদের জায়গায় যান। প্রায় এরা শতাধিক আজকে পরিবার আছেন, এদের কথা চিন্তা ভাবনা করার জন্য ওনারা এসেছেন। আমরাও এখানে চিন্তা ভাবনা করব, এবং একটা মোটামুটি জায়গা খুঁজে পাওয়া গেছে, আমরা চেষ্টা করব ওই জায়গাটায় কীভাবে ওনাদেরকে বসানো যায়, এবং সেইখানে পানীয় জলের ব্যবস্থা, তাদের যে বাথরুম টয়লেট, এসব বিভিন্ন যখন যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেগুলোর কথা আমরা চিন্তা ভাবনা করব।